থ্যাংক ইউ অ্যাপ্রুভ হয়ে গেছে। আচ্ছা, টাইম নেবো না একদম, দেরি করে ফেলেছি, বুঝতেই পারিনি। চলো স্টার্ট করছি শাড়ি দেখানো, ঠিক আছে? শাড়ির কালেকশন দিয়ে স্টার্ট করছি। ফার্স্ট দেখাচ্ছি একটা কাঁথা সিল্ক, সরি কাঁথা স্টিচের, ঠিক আছে? আসাম সিল্কের ওপরে কাঁথা স্টিচ। এই শাড়িগুলো আগে দেখাইনি, একদম নতুন, ঠিক আছে? কাঁথা কাঁথা স্টিচ আসাম সিল্কের ওপরে। আচ্ছা, ফার্স্ট যেটা দেখাচ্ছি রেড কালারের ওপরে যাচ্ছে, এই যাচ্ছে শাড়ির ভিতরের পোর্শনটা। পুরো শাড়িটা যাবে এরকম, পুরো শাড়িটা যাবে এরকম রেড এর মধ্যে। দেখো কাঁথা স্টিচ রয়েছে, স্টিচ গুলো দেখিয়ে দিই। রেড এর মধ্যে যাচ্ছে গ্রিন আর ইয়েলো দিয়ে, রেড এর মধ্যে যাচ্ছে, হ্যালো জিতৈষী দি, আমি তো জানি না তুমি কে, তো যাই হোক হ্যালো। সেদিনকে আমি পারমিতা দির লাইভে দেখছিলাম যে পারমিতা দিও জানে না যে এটা কে। যাই হোক হ্যালো, তুমি সবার লাইভে থাকো, দেখে খুব ভালো লাগে, আমরা এন্থু পাই, ঠিক আছে? দেখো এইরকম ভাবে স্টিচটা যাচ্ছে, এটা যাচ্ছে গ্রিন আর ইয়েলো কালার দিয়ে, ঠিক আছে? গ্রিন আর ইয়েলো কালার পুরো শাড়িটার ভিতরে এইভাবে ডিজাইন যাবে। আমি দেখিয়ে দিচ্ছি বর্ডারের কাছে কি ডিজাইন যাবে। রেড কালারটা একদম একটা মিষ্টি রেড রয়েছে। আচ্ছা, এই যাচ্ছে বর্ডারটা, নিচের দিকে যে বর্ডারটা যাচ্ছে এখানে দেখো পুরোটাই কাঁথা স্টিচ করা রয়েছে, দেখো পুরোটাই এরকম কাঁথা স্টিচ রয়েছে। এই জায়গাটায় ব্ল্যাক গ্রিন আর ইয়েলো দিয়ে স্টিচ রয়েছে। এই মেটেরিয়ালটা যাচ্ছে আসাম সিল্কের উপর, হ্যালো ইকোশনারি, মেটেরিয়ালটা যাচ্ছে আসাম সিল্কের উপরে এরকম কাঁথা স্টিচ করা। এই যাচ্ছে নিচের বর্ডার পোর্শনটা। আচ্ছা, এরপরে যাবে আঁচলের দিকটা থেকে, মানে আঁচলের আগে যে চেস্ট পোর্শনটা থাকবে সেখানে একটুখানি ঘনভাবে এই ডিজাইনটা যাচ্ছে। পুরো শাড়িটাতে কিন্তু এই ডিজাইনটাই গ্যাপে গ্যাপে রয়েছে, ঠিক আছে? আর চেস্টের পোর্শন থেকে, আঁচলের আগের পোর্শন থেকে এটা যাচ্ছে পুরো একটুখানি বেশি ওয়ার্ক রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এইবারে আসছি আঁচলের। আঁচলটা একদম ঠাসা ওয়ার্ক রয়েছে, এই যাচ্ছে স্টিচটা আঁচলে, দেখো এই যাচ্ছে আঁচলের স্টিচটা। এই যাচ্ছে আঁচলের স্টিচটা। এইভাবে মিডিলটা রয়েছে আঁচলের এরকম সার্কেল রয়েছে, তার মধ্যে যাচ্ছে এরকম রেড ইয়েলো আর গ্রিন দিয়ে এইভাবে স্টিচ। এগুলোর প্রাইস যাবে, হ্যালো মীনাক্ষী দি, এগুলোর প্রাইস যাবে 750 করে, ঠিক আছে? এটা যাচ্ছে একটা রেড কালার, প্রত্যেকটাই মনে হচ্ছে স্টিচ গুলো সেম, আমি না এই ডিজাইন গুলো আলাদা রয়েছে। দেখো থ্যাংক ইউ লাভ দেওয়ার জন্য। দেখো এটা যাচ্ছে রেড এর উপরে, এই যাচ্ছে আঁচলের পোর্শনটা, আঁচলটা দেখো বোথ সাইড চারিদিকে এইভাবে স্টিচ দিয়ে স্টিচ করা রয়েছে, আর মিডল পোর্শনটা এরকম রাউন্ড একটা স্টিচ রয়েছে। ওকে, এটার প্রাইস যাচ্ছে 750, প্রাইস যাচ্ছে 750। হ্যালো রুশিয়া দি, 750 রেড কালার সরিয়ে দিলাম। এরপরে যেটা আসছে সেটা যাচ্ছে ইয়েলো, এটাও একদম ব্রাইট ইয়েলো, তার সাথে যে কালার কন্ট্রাস্টটা রয়েছে জাস্ট দারুণ লাগছে। আচ্ছা, এটা দেখে নাও, ইয়েলোর উপরে যাচ্ছে একটা ব্লু আর রেড অ্যান্ড ব্ল্যাক, ব্লু রেড অ্যান্ড ব্ল্যাক, এইভাবে যাবে পুরো আঁচলের পরের পোর্শনটা, মানে সেই চেস্টের কাছে যে জায়গাটা আসবে বুকের কাছে, এই জায়গাটা যাবে এরকম এরকম ওয়ার্ক, ঠিক আছে? আর পুরো ভিতরে এটা যাচ্ছে ইয়েলো কালার। আচ্ছা, পুরো ভিতরে এরকম গ্যাপে গ্যাপে এরকম ডিজাইন রয়েছে, ঠিক আছে? ইয়েলো কালারে এরকম গ্যাপে গ্যাপে ডিজাইন রয়েছে, কালার কন্ট্রাস্টে যাচ্ছে ইয়েলোর সাথে ব্লু রেড অ্যান্ড ব্ল্যাক, সরি। এই যাচ্ছে পাড়টা, পাড়ের ডিজাইনটা এই যাচ্ছে এরকম ক্রিস ক্রস করে করা রয়েছে ব্ল্যাক দিয়ে, তার মধ্যে যাচ্ছে এরকম ব্লু ডট ডট করা, এগুলো পুরোটাই কিন্তু কাঁথা স্টিচ, ঠিক আছে? এই জায়গাটায় যাচ্ছে রেড দিয়ে, এটা যাচ্ছে গেল পাড়ের পোর্শনটা। এবারে এগুলো কাঁথা স্টিচ মানে তো হাতে, তোমরা সবাই জানো। আচ্ছা, এইবারে আসছি আঁচল। এই হচ্ছে আঁচলে, এই যাচ্ছে কাজটা,
আঁচলের কাজটা যাচ্ছে এরকম, ঠিক আছে। ইয়েলোর সাথে কালার কন্ট্রাস্টটা দেখো, ব্লু, রেড অ্যান্ড ব্ল্যাক। হ্যাঁ, এগুলো হচ্ছে কালার গুলো খুব ব্রাইট। এগুলো হচ্ছে আসাম সিল্কের ওপরে কাঁথা স্টিচ, ঠিক আছে, আসাম সিল্কের ওপরে কাঁথা স্টিচ। এটা একটা রেড দেখালাম, একটা দেখালাম ইয়েলো, নেক্সট দেখাচ্ছি গ্রে কালার, গ্রে এর সাথে রেড, গ্রে এর সাথে রেড, জাস্ট একটা রেড কালারের ব্লাউজ দিয়ে এটা পরো, দারুণ লাগবে। এই দেখো সেম ভাবেই ডিজাইনটা যাচ্ছে, সেম ভাবে ডিজাইনটা যাচ্ছে। এর ব্যাকে, এই ভিতরের পোরশনটা এরকম গ্যাপে গ্যাপে ডিজাইন যাবে, দেখো ভিতরের পোরশন এরকম গ্যাপে গ্যাপে ডিজাইন যাবে ভিতরে। আর এই যাচ্ছে এটা পার্টটা, পার্টটা দেখো গ্রে কালারের, আর গ্রেটাও না একটু ব্লু টোন রয়েছে, ঠিক আছে, গ্রে এর মধ্যে একটা ব্লু টোন রয়েছে। এই যাচ্ছে রেড কালারটা, হ্যালো টোনাদি, এই যাচ্ছে রেড, রেড কালার মানে গ্রে এর সাথে রেড এর কন্ট্রাস্টটা। কাজটা দেখে নাও, এগুলো কিন্তু পুরো হ্যান্ড স্টিচ রয়েছে, কাঁথা স্টিচ, হাতে করা, মেশিনে করা নয়। এবারে যাচ্ছি আমি আঁচলটা, পুরো যেহেতু এক কালারের মধ্যে, এটারও কিন্তু ভালো লাগছে খুবই। আগেরটা যে আগেরগুলো যেরকম কালার কন্ট্রাস্ট অন্য কালার ছিল, এটা পুরো রেড এর মধ্যে রয়েছে, রেড দিয়ে রয়েছে, তাও কিন্তু এটা দারুণ লাগছে। এই যাচ্ছে আঁচলের ডিজাইনটা, ঠিক আছে, এই যাচ্ছে আঁচলের ডিজাইনটা। প্রাইস যাচ্ছে 750, আসাম সিল্কের ওপরে এগুলো কাঁথা স্টিচ করা, ঠিক আছে। সরিয়ে দিলাম, এটা গেল গ্রে কালার। নেক্সট একটা রানী কালার, রানী কালার কিন্তু চোখে লাগা রানী কালার নয় এটা, ঠিক আছে। এর সাথে হ্যাঁ ব্লু এর শেড বোঝা যাচ্ছে তো, ওটা একটু ব্লু এর শেড রয়েছে, সেই জন্য মানে একটু টোনটা অন্যরকম লাগছে, একটু ইউনিক লাগছে, আনকমন কালার। আচ্ছা, এইটা দেখো, এর সাথে ব্লু আর ইয়েলো, পিঙ্কের সাথে রানী কালারের সাথে ব্লু কালার সবসময় হিট, এর সাথে যাচ্ছে ইয়েলো, ঠিক আছে। এর পার যাচ্ছে এরকম, পার যাচ্ছে এরকম। প্যাটার্ন গুলো প্রত্যেকটা শাড়ির যা দেখাচ্ছি, প্রত্যেকটা শাড়িরই প্যাটার্ন সেম রয়েছে, শুধু কালার কন্ট্রাস্টটা আলাদা। এবার এর আসছে আঁচলের পোর্শনটা, এই যাচ্ছে আঁচলের ডিজাইনটা। হ্যাঁ, শাড়ির ডিজাইন আলাদা, প্যাটার্নটা সেম, মানে ভিতরে ভিতরে যে কাজগুলোর প্যাটার্নটা সেম। ওগুলোতে যেরকম পাতা ছিল, এটাতে আবার দেখো ফুলের ডিজাইন রয়েছে, গ্যাপে যে ডিজাইন গুলো, এগুলো ফুলের ডিজাইন রয়েছে। এটার প্রাইস হচ্ছে 750, আসাম সিল্কের উপরে। আচ্ছা, নেক্সট কালার যেটা দেখাবো, তা এটার সাথে কন্ট্রাস্ট করে দেখাই, তাহলে বোঝা যাবে। এই কালারটা কিন্তু বেবি পিঙ্ক, ঠিক আছে, এটা কিন্তু রানী, রানী কিন্তু লাইট কালার, মানে একদম চোখে লাগা রানী কালার কিন্তু এটা নয়, ঠিক আছে, এটা যাচ্ছে বেবি পিঙ্ক। এবারে বেবি পিঙ্কটা দেখাচ্ছি, দেখো বেবি পিঙ্কের সাথে কন্ট্রাস্টে যাচ্ছে রেড, ইয়েলো আর ব্ল্যাক। বেবি পিঙ্কের সাথে কন্ট্রাস্টে যাচ্ছে রেড, ইয়েলো আর ব্ল্যাক। এই যাচ্ছে ভিতরের ডিজাইন। এবার এই আসছে আঁচলের ডিজাইনটা, এটা কিন্তু দেখো সার্কেলের মধ্যে একটা ফুল করা রয়েছে। প্রাইস যাচ্ছে এগুলোর 750 করে। এ যাচ্ছে বর্ডার, এগুলোর ব্লাউজ পিস রয়েছে না, ব্লাউজ পিস গুলো দেখানো হলো না। ব্লাউজ পিস গুলোতে না ভিতরে যে ডিজাইন রয়েছে, সেম ডিজাইন এই যে হাতাতে পড়বে, সেম ডিজাইন হাতাতে পড়বে। এটা গেল বেবি পিঙ্ক, এই যাচ্ছে বর্ডারটা ব্ল্যাক এর সাথে রেড আর ইয়েলো, ঠিক আছে, 750। নিচে যে ইয়ে রয়েছে না, ঢাকাই, আচ্ছা এটা কি জানো, সিল্ক জামদানি। আচ্ছা, সিল্ক জামদানি দেখাই, এটা যাচ্ছে গ্রিন এর মধ্যে,
সিল্ক জামদানি গ্রিনের মধ্যে, দেখো এটা রামা গ্রিন, পুরো শাড়িতে এই ডিজাইন রয়েছে। শাড়িটা খুলছি না, দেখো পুরো শাড়িতে এরকম ডিজাইন যাচ্ছে, এই বুটিটা যাচ্ছে পুরো শাড়িতে, ঠিক আছে। এটা কিন্তু রামা গ্রিন আছে, রামা গ্রিন আছে শাড়িটা, তার মধ্যে যাচ্ছে এরকম গোল্ডেন বুটি, এটা যাচ্ছে সিল্ক জামদানি, ঠিক আছে। এই যাচ্ছে শাড়ির, এই যাচ্ছে একটা পোর্শনে পাড়টা, ওকে। পাড়টা দেখো এরকম গোল্ডেন পাড় রয়েছে, জারির পাড় রয়েছে। নেক্সট নিচের পাড়টা যাবে এরকম ভাবে রেডের সাথে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রংটা, হ্যাঁ রংটা খুব সুন্দর, যা দেখাবো না রংগুলো খুব সুন্দর। আচ্ছা এটা দেখো এরকম গোল্ডেন পাড় রয়েছে, তার উপরে এরকম কলকা করা রয়েছে, কলকার মধ্যে দেখো এরকম গোল্ডেনের সাথে রেড, আর এই জায়গার কালার কন্ট্রাস্টটা দেখো এরকম করা রয়েছে। এটা যাচ্ছে নিচের দিকের পার্টটা। এবারে আসছি এটা যাচ্ছে আঁচলটা, এই যাচ্ছে আঁচল, এর ব্লাউজ পিস রানিং এ থাকছে ব্লাউজ পিস, এটা যাচ্ছে আঁচল পোর্শনটা, ঠিক আছে। আঁচলের সাথে দেখো রেড আর গোল্ডেনের কন্ট্রাস্ট রয়েছে, রানিং এ কন্ট্রাস্ট নেই, রানিং এ যাচ্ছে ব্লাউজ পিসটা, ঠিক আছে। এক কালারের ওপরে এই বুটিগুলো থাকছে না, তখন এক কালারের ওপরে থাকছে। এটার প্রাইস যাচ্ছে 855, 855। এই যাচ্ছে সিল্ক জামদানি, এই একটা কালার, সরি এই যাচ্ছে নেক্সট কালার রেড, তো মিষ্টি একটা রেড, এই যে মিষ্টি একটা রেড, রেডের সাথে এরকম গোল্ডেন বুটি রয়েছে। এই যাচ্ছে রেডটা। এবারে আসছি নিচে, এটারও কিন্তু সেম গোল্ডেন পার, জারি পার রয়েছে গোল্ডেন, ঠিক আছে। এই আসছে নিচের দিকের পার্টটা, দেখো নিচের দিকের পার্টটা যাচ্ছে এরকম। এটাতে কিন্তু ব্লু, এটাতে কিন্তু না গ্রিন, এটা ব্লু লাগছে মনে হচ্ছে দেখে, কিন্তু এটা কিন্তু ওই গামা গ্রিন, রেডের সাথে গামা গ্রিনের কন্ট্রাস্টে, ঠিক আছে। এবারে আসি আঁচলটা, এই হচ্ছে আঁচল, গোল্ডেনের সাথে গ্রিন, গোল্ডেনের সাথে গ্রিন, এই আছে আঁচলটা। আর রেড রানিং এ পাবে ব্লাউজ পিসটা। প্রাইস যাচ্ছে এগুলোর 855 করে, প্রাইস যাচ্ছে এগুলোর 855 করে। নেক্সট এগুলো কি পদবী, সিল্ক কাঞ্চিপুরম, সিল্ক জামদানি, সিল্ক হাজারবুটি, হাজারবুটি। আচ্ছা নেক্সট একটা, নেক্সট একটা দেখাই, এটা যাচ্ছে সিল্কের মধ্যেই জামদানি। আচ্ছা আগের শাড়িটা আমি ভুল নাম বলেছি, আগের শাড়িটা ছিল হাজার বুটি, সিল্কের হাজার বুটি, ঠিক আছে। আর এইটা যাচ্ছে সিল্কের জামদানি, আগেরটা ছিল হাজার বুটি, এটা যাচ্ছে জামদানি। কোয়ালিটি একদম জাস্ট সফট, ঠিক আছে, একদম সফট। এর ভিতরে পেপার দেওয়া রয়েছে, তাই জন্য এরকম হয়ে গেল, মানে একটা হার্ড পেপার রয়েছে, নাহলে তো এগুলো ফোল্ড করা যাবে না, সরে যাবে কাপড়টা, সেই জন্য, নাহলে একদম সফট, এই দেখো একদম সফট। এই যাচ্ছে একটা ইয়েলো কালারের মধ্যে, ইয়েলো, তার সাথে যাচ্ছে গ্রিনের গোল্ডেনের কন্ট্রাস্ট, বর্ডারটা যাচ্ছে গ্রিন, মিডিলে দেখো জারি দিয়ে গোল্ডেন বর্ডার যাচ্ছে, ঠিক আছে। এই যাচ্ছে শাড়িটার, পুরো শাড়িতে ওরকম প্রিন্ট পাবে। আচ্ছা এবারে আসছি আঁচল পোর্শনটা, দেখো এই যাচ্ছে আঁচল পোর্শনটা, এটা যাচ্ছে আঁচল পোর্শন, ইয়েলোর সাথে গামা গ্রিনের কন্ট্রাস্ট, মাস্টার্ড ইয়েলোর সাথে গামা গ্রিনের কন্ট্রাস্ট, তার সাথে যাচ্ছে এরকম গোল্ডেনের
পুরোটার মধ্যে এরকম আঁচলে কাজ, ঠিক আছে, গোল্ডেন জারি দিয়ে ওয়ার্ক। এগুলোর প্রাইস যাবে 855 করে, এগুলোর প্রাইস যাবে 855 করে। এই গেল একটা ইয়েলো কালারের। এর আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে গ্রিন, গামা গ্রিন, ঠিক আছে। এটা কিন্তু রেডে কন্ট্রাস্ট রয়েছে। এই যাচ্ছে আঁচলটা রেডে, এই যাচ্ছে আঁচলটা রেডে। আঁচলের কাজটা জাস্ট দারুণ, আমি খুলে দেখাতে পারছি না, পুরোটা খুলে যাবে তাই। আঁচলটা রয়েছে একদম দারুণ, কেউ যদি চাও তাহলে ফটো সেন্ড করে দেবো। এই যাচ্ছে আঁচলের ওপরের দিকের বর্ডারে, মানে আঁচল যেখান থেকে শুরু সেখানে যাচ্ছে এরকম কলকা। এটা যাচ্ছে এরকম গামা গ্রিনের রেডের সাথে কন্ট্রাস্ট সিল্কের জামদানি। প্রাইস আছে 855। ভিতরের বুটিগুলো দেখো একদম ছোট ছোট বুটি রয়েছে, একদম ছোট ছোট বুটি রয়েছে। আচ্ছা অন্যদিন তো সবাই কমেন্ট করে, আজকে কোথায় গেল? আজকে আমি কাউকে দেখতে পাচ্ছি না। এখানে তো সবাই কমেন্ট করে। আচ্ছা নেক্সট দেখাচ্ছি বালুচুরি ব্ল্যাক কালারে। পারমিতা দি কোথায় জাগো, ব্ল্যাক কালার নিয়ে এসেছি। দেখো এটা যাচ্ছে ব্ল্যাক, বক্সের মধ্যে রাখো। আচ্ছা শাড়িটা খুলে দেখাচ্ছি। কোথায় পারমিতা দি, আসো। ঘেটে আচ্ছা এই কটা দেখিনি। একদম সফট মাখন, একদম মাখন। না তুমি জেগে আছো তো জানি, মানে বলতে চাইছি যে ব্ল্যাক, তুমি মানে কি বলবো একদম জেগে আছো, মানে নড়ে চড়ে বসো আর কি। এই দেখো ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে গোল্ডেন আর সরি অরেঞ্জের এরকম ডিজাইন। এগুলো কিন্তু বোনা, ঠিক আছে, প্রিন্ট নয়, এগুলো বোনা বালুচুরি। এটা পুরো ব্ল্যাক এর মধ্যে রয়েছে। এই যাচ্ছে মোটিভটা দেখো একটা ডান্স মোটিভে রয়েছে, আর এরকম মোটিভ রয়েছে পুরো শাড়িটাই। এটা যাবে একদম সফট। আচ্ছা এবারে দেখাই এর পাড়ের ডিজাইনটা। এই যাচ্ছে পাড়টা, পুরো শাড়িটাই সেম যাবে। এই যাচ্ছে আঁচলটা, আঁচলের মোটিভ গুলো দেখো একটু বড় বড় রয়েছে, আঁচলের মোটিভটা একটু বড় বড় রয়েছে। তাহলে না ওইখানে দুটো এরকম বক্স রাখা আছে দেখো, ওই দুটো ঠিক আছে। এটা গেল ব্ল্যাক এর। এটার দাম কত? দাঁড়াও দামগুলো বলে দিচ্ছি। এগুলো বালুচুরিগুলো, আচ্ছা এটা যেটা ব্ল্যাকটা দেখালাম এটার দাম হচ্ছে 900। নেক্সট একটা দেখাচ্ছি, প্যারট গ্রিন কালারের, প্যারট গ্রিন নিয়ন গ্রিনও বলতে পারো। দাঁড়াও খুলে নি শাড়িটা। এই হচ্ছে শাড়িটা, পুরো শাড়িটাতে এরকম ডিজাইন যাচ্ছে, বর্ডারটা যাচ্ছে কন্ট্রাস্টে একদম সরি কন্ট্রাস্টে এরকম রানী কালারের, কি বলছো, এই কম্পিউটারের টেবিলটার উপরে। এই যাচ্ছে পিঙ্ক কালারের বর্ডারটা। আচ্ছা দেখো এই যাচ্ছে গ্রিন কালারের পুরো শাড়িটার মধ্যে। এই যাচ্ছে ডিজাইনটা একদম সফট, একদম হাতের মুঠোর মধ্যে পুরো শাড়িটা চলে আসবে, একদম সফট, ঠিক আছে। এটা হচ্ছে সিল্ক আইটেম, পুরোটা আমি খুলছি না, কন্ট্রাস্ট রয়েছে, কন্ট্রাস্ট কালারের মধ্যে রয়েছে। আর এই যাচ্ছে আঁচল পোর্শনটা,
আঁচল পোর্শনটা দাম, প্রাইস যাচ্ছে এটার 2275, প্রাইস যাচ্ছে 2275, 2275। কালার কন্ট্রাস্টটা দারুন, আর তার থেকেও দারুন হচ্ছে সফটনেসটা। এটা একটা কালার দেখালাম, এটা একটা কালার আছে ব্ল্যাক। আবার পারমিতা দি ব্ল্যাক নিয়ে চলে এসেছি। দেখো ব্ল্যাকের সাথে কন্ট্রাস্টটা দেখো, গ্রিন আর রানী আর ইয়েলো, এই যাচ্ছে পুরো। দেখো এই যাচ্ছে শাড়িটা, এই যাচ্ছে পাড়টা যাচ্ছে এরকম রানী কালারের, আর এরও আঁচলটা যাচ্ছে এরকম রানীর সাথে গোল্ডেন। আচ্ছা, এর ব্লাউজ পিসটা যাবে ব্ল্যাক, না ব্লাউজ পিসটা যাবে কন্ট্রাস্ট কালারে, ঠিক আছে? ব্লাউজ পিসটা যাবে কন্ট্রাস্টে রানীতে, আগেরটাও সেম, ঠিক আছে? থ্যাংক ইউ সৌমিদি। প্রাইস এগুলোর যাচ্ছে, এটার কথা বললাম 2275, ঠিক আছে? 2275, 2275। আচ্ছা, আজকে একটু টাইমটা গন্ডগোল হয়ে গেছিল। হ্যাঁ, যারা দেখছো তারা একটুখানি কমেন্টস করো যে কিরম লাগছে, কি কালেকশনস গুলো কেমন লাগছে। আজকে যেহেতু একটু টাইমটা গন্ডগোল হয়ে গেছিল, ঠিকঠাক সেট আপ করে নিয়ে বসতে পারিনি। আমি এখন একটু জুয়েলারি দেখিয়ে নিয়েছি, ঠিক আছে? এখন আমি জুয়েলারি দেখাচ্ছি, যা শাড়ি দেখালাম এই কটাই সিল্ক আইটেম দেখিয়ে দিলাম। আমি একটু কই গেল, আমি একটু আজকে জুয়েলারি দেখাই। তাহলে ওইখানে যেগুলো আছে আমি কোথায় পাচ্ছি ওগুলো দিয়ে দিই। আচ্ছা, ব্ল্যাক, না ওগুলো অন্য জিনিস, এসব দেওয়া না। তা আবার দেখাবো, দেখাবো মানে আবার অন্য দিন। আচ্ছা, নেক্সট দেখাচ্ছি, দাঁড়াও। আমি যা জুয়েলারি গুলো দেখাবো সবগুলোর একটা একটা করে পিস রয়েছে, তাই জন্য আমি একদম কম রেঞ্জে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যালো কৃষ্ণদি, একদম কম রেঞ্জে দিয়ে দিচ্ছি। অরিজিনাল প্রাইস যেগুলো ধরো 120, সেগুলো আমি 99-এ দিয়ে দিচ্ছি। এই দেখো পিসটা, এটা যাচ্ছে একটা 4টে লেয়ারের ইয়াররিং, 4টে লেয়ার রয়েছে। নিচে দেখো এরকম ঘুঙরু বল দেওয়া রয়েছে। এটা যাচ্ছে একদম অক্সিডাইজের ওপর, সিলভার, জার্মান সিলভার, কিছু কিছু জার্মান সিলভার আছে, কিছু ব্ল্যাক পলিশ আছে। এটার প্রাইস যাচ্ছে 99, ঠিক আছে? 99 কিন্তু অরিজিনাল প্রাইস নয়, ধরো অরিজিনাল প্রাইস এটার 120। আমি এটা যেহেতু আমার একটা দুটো করে সব রয়ে গেছে, সেগুলো আমি জন্য কম প্রাইসে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটার প্রাইস যাচ্ছে 99। সালোয়ারের সাথে ক্যারি করো, কুর্তির সাথে ক্যারি করো, শাড়ির সাথে ক্যারি করো, জাস্ট যেটার সাথে ক্যারি করো, ক্যারি করাটা নিজের ওপর, প্রত্যেকটার সাথেই দারুণ লাগবে। এই যাচ্ছে 99, ঠিক আছে? নেক্সট, হ্যাঁ না না, এই যে দেখো না এখানে ওখানে রয়েছে, এই যে জানলার ওপরে। আচ্ছা, নেক্সট একটা দেখাচ্ছি ব্ল্যাক, এই যে এখানে দেখাচ্ছিল একটু আগে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা লাগবে না, অনেকগুলোই আছে, যদি দেখি টাইম হচ্ছে তখন বলবো। আর তো 15 মিনিট আছে, যে কটা আছে সে কটা দেখি। আচ্ছা, নেক্সট দেখো, এটা যাচ্ছে একটা লং এর মধ্যে একটা বড় ঝুমকো, একটা জাম্বো, জাম্বো ঝুমকো রয়েছে। দেখো এটা যাচ্ছে, প্রাইস যাবে এটারও 99। এটা কিন্তু এত বড় একটা ঝুমকো তোমরা 99-এ পাবে না, ঠিক আছে? এখানে দেখো ঘুঙরু বল দেওয়া রয়েছে, হ্যাঙ্গিং বল রয়েছে, এখানে ময়ূর মোটিভ রয়েছে, যাচ্ছে জাম্বো একটা ঝুমকো, নিচে এরকম বল রয়েছে। প্রাইস যাচ্ছে 99 ব্ল্যাকের মধ্যে, প্রাইস যাচ্ছে 99 ব্ল্যাকের মধ্যে। ছড়িয়ে দিলাম, কারো যদি পছন্দ হয় এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া আছে, চট জলদি বুকিং করে ফেলো। এই প্রাইসে আর পাবে না, পুজোর আগে বলেই আমি এত কমের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে সবাই নিতে পারে।
আচ্ছা নেক্সট টা দেখাচ্ছি ব্ল্যাক পলিশ। নেক্সট যেটা দেখাচ্ছি ব্ল্যাক পলিশ, দেখো অনুষ্কা ইয়ারিং, সবাই জানো অনুষ্কা ইয়ারিং ফেমাস একদম হয়েছিল খুব, এখনো এটা খুব চলছে। এইগুলো সিলভারের মধ্যে ছিল, এটা আমার কাছে রয়েছে ব্ল্যাক পলিশের, সিলভারেরও রয়েছে। ঠিক আছে, আমার কাছে হাতের কাছে ব্ল্যাক পলিশটা এলো। প্রথমে দেখিয়ে দিই এটা, দেখো ময়ূর মোটিভ রয়েছে উপরে, দেখো যে টপটা এখানে দেখো। আরে সবাই কোথায়, একটু কমেন্টস করো, কেমন লাগছে বলো। দেখো এই যে ময়ূরটা রয়েছে এটা কিন্তু 3D তে রয়েছে ময়ূরটা, দেখো এই যাচ্ছে জুয়েলারি ইয়ারিংটা, এ যাচ্ছে ইয়ারিংটা, মাল্টি কালারের স্টোন দেওয়া রয়েছে। এত বড় একটা ইয়ারিং তোমরা পেয়ে যাবে মাত্র 99 এ। ঠিক আছে, এত বড় একটা ইয়ারিং পেয়ে যাবে 99 এ, একদম লাইট ওয়েট আছে। মোটিভটা দেখিয়ে দিই সামনে থেকে, এ দেখো একদম মোটিভটা যাচ্ছে ময়ূরের মোটিভ। ঠিক আছে 99। নেক্সট একটা মিররের সাথে ব্ল্যাক পলিশ, জাস্ট ঝুমকাটা দেখো, একটা বড় সাইজের ঝুমকা। তোমরা এটা সালোয়ার কুর্তি জুয়েলারি দেখলে কথা বলা যাবে না, আচ্ছা কথা না বলেই দেখো তাহলে। দেখো মিরর ওয়ার্ক রয়েছে, তার সাথে যাচ্ছে এরকম একটা বড় ঝুমকো। এটা যাচ্ছে ব্ল্যাক পলিশে, প্রাইস যাবে এটারও 99। ঠিক আছে, হোলসেল 99 আর কি। ঠিক আছে, যা মানে হোলসেল বলছি, মানে যা দেখাচ্ছে সব 99ই দেখাচ্ছি এখন পরপর। ঠিক আছে, এটা এগুলো কিন্তু লাইট ওয়েট। ঠিক আছে, এগুলো কিন্তু লাইট ওয়েট, ব্ল্যাক পলিশগুলো একদমই লাইট ওয়েট। মিরর রয়েছে, উপরে ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে, মিরর রয়েছে, মিরর ওয়ার্ক রয়েছে, নিচটা যাচ্ছে এরকম একটা বড় ঝুমকো, প্রাইস যাচ্ছে 99। আচ্ছা নেক্সট একটা মিনা করা রয়েছে, এটা যাচ্ছে ইয়েলোর মধ্যে, এই যাবে পিসটা, এই যাচ্ছে পিসটা, প্রাইস যাবে এটারও 99। ঠিক আছে, নিচে যাচ্ছে এরকম ঝুমকা, এই যাচ্ছে এখানে একটা মোটিভ রয়েছে, ফ্লাওয়ার মোটিভ রয়েছে, এরকম ভাবে হ্যাঙ্গিং হবে, এস দেওয়া রয়েছে। এটার প্রাইস যাচ্ছে 99 অনলি। সামনে থেকে দেখাই, দেখো ইয়েলো কালার রয়েছে, গোল্ডেন ইয়েলো, প্রাইস যাচ্ছে 99 অনলি। সরিয়ে দিলাম, একটু তাড়াতাড়ি করে চটপট চটপট দেখাচ্ছি। থ্যাংক ইউ। আমার জুয়েলারি এক্সিবিশনের টাইমেও দেখাবো ভেবেছিলাম, কিন্তু টাইম হয়ে ওঠেনি, তো আজকে দেখিয়ে দিচ্ছি। অনেকদিন ধরেই ভাবছি দেখাবো, আজকে একটুখানি ঘেটে ফেলেছি সব জিনিসপত্র। নেক্সট, হ্যালো জয়িতাদি, দেখো নেক্সট একটা মিরর কালেকশন, ডাবল লেয়ারে রয়েছে। ঠিক আছে, উপরে একটা ছোট মিরর, নিচে একটা মিরর, আর সাইড দিয়ে যাচ্ছে হাতি মোটিভ, নিচে যাচ্ছে হ্যাঙ্গিং বল। দেখো এগুলোও কিন্তু 99 এ দিয়ে দিচ্ছি, একদম 99 এ পেয়ে যাচ্ছ এই ইয়ারিংটা, একটা বড় ইয়ারিং। জাস্ট এইরকম একটা বড় ইয়ারিং করো, গলায় আর কিছু পড়তে লাগবে না। ঠিক আছে 99। এর নেক্সট যেটা দেখাবো সেটাও সেম টাইপেরই, কিন্তু একটু মোটিভটা আলাদা। আগেরটা ছিল হাতি মোটিভে, এটা যাচ্ছে এরকম পাতা মোটিভে। ঠিক আছে, এ দেখো এটা আগেরটা ছিল হাতি মোটিভে, এটা যাচ্ছে পাতা মোটিভে, কিন্তু মিরর ওয়ার্ক রয়েছে, উপরে একটা ছোট মিরর রয়েছে, নিচে একটা বড় মিরর রয়েছে। আর দেখো সাইড দিয়ে দেখো আমার হাত দেখা যাচ্ছে, ভিতরে দেখো নেট জালি জালি টাইপের রয়েছে। এই যাচ্ছে ইয়ারিংটা, এটারও প্রাইস যাবে, হ্যালো অর্পিতা দি, এটারও প্রাইস যাবে 99 অনলি। প্রাইস হচ্ছে 99, সিঙ্গেল পিস বলে প্রাইসগুলো কম। ঠিক আছে, একটু কম প্রাইসে দিয়ে দিচ্ছি, প্রাইস হচ্ছে 99। আচ্ছা তাহলে একটা কাজ করি, আজকে কি সব 99 এর জুয়েলারি গুলোই দেখাই? না, হ্যাঁ একদম দরকার নেই, একটা কান থেকে খুলবে, একটুখানি টাচ আপ করে নেবে, দিয়ে ব্যাস কমপ্লিট, আবার একটা কানে পরে নাও। আচ্ছা নেক্সট দেখো একটা ব্ল্যাক পলিশে মীরা,
ব্ল্যাক পলিশে মীরা লেখা রয়েছে, দেখো নিচে রথ রয়েছে, এটা একটা সুন্দর একটা ইয়াররিং। এগুলো একদম লাইট ওয়েট হয়, একদম লাইট ওয়েট, ঠিক আছে। হ্যালো সুদেশনা দি, কোথায় ছিলে, কোথায় ছিলে? লাইভ শেষ হতে গেল, তোমরা এখন আসছো, ঠিক আছে। এটার প্রাইস যাচ্ছে, দেখো এটার প্রাইস যাচ্ছে 99, এটার প্রাইস যাচ্ছে 99। ব্ল্যাক পলিশ রয়েছে, লাইট ওয়েট, একদম চোখ বন্ধ করে নিয়ে নাও। নেক্সট, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি রেকর্ডেডটা দেখে নাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি পড়ো, পরে দেখে নিও রেকর্ডেডটা। এই দেখো নেক্সট একটা লং রয়েছে, এটাও কিন্তু 99। সামনে থেকে মোটিভটা দেখাই, দেখো ভিতরের মোটিভটা দেখে নাও, আর নিচে রয়েছে এরকম হোয়াইট বিডস, এটাও যাচ্ছে এরকম লং, প্রাইস যাচ্ছে এটারও 99। মা দুর্গাকে নিয়ে এসেছি, এটাও 99। দারুণ, মানে বলছি তো, যা দেখাবো সবগুলো খুব সুন্দর। দেখো দুর্গা মোটিভে রয়েছে, নিচে হ্যাঙ্গিং বল রয়েছে, দুর্গা মোটিভে রয়েছে, নিচে হ্যাঙ্গিং বল রয়েছে, এটাকে ওয়াটারফল ইয়ারিং বলে, এটাকে ওয়াটারফল ইয়ারিং বলে। এই জাস্ট এই পোর্শনটার জন্য এটার নাম ওয়াটারফল ইয়ারিং। এই যাবে দুর্গা মোটিভে ইয়ারিংটা, এটা একটু লং এর মধ্যে, এটাও পরে নাও, এটার সাথে আর কোনো নেক পিস পরতে লাগবে না। প্রাইস যাচ্ছে 99, ঠিক আছে, প্রাইস যাচ্ছে 99। নেক্সট মিনা করা, ব্ল্যাক মিনা করা রয়েছে, নিচে রয়েছে তিনটে ঝুমকো, নিচে যাচ্ছে এরকম তিনটে ছোট ছোট ঝুমকো, তার সাথে এরকম এক গুচ্ছ হ্যাঙ্গিং বল। এই যাবে লং এর মধ্যে, এটারও প্রাইস যাবে 99, এটাও যাচ্ছে 99। থ্যাংক ইউ। আচ্ছা, আনুষ্কা ইয়ারিং যেটা ব্ল্যাক পলিশ দেখালাম, ওটারই একটা ছোট্ট ভার্সন, এটার প্রাইস যাবে 50, এটার প্রাইস যাবে 50, ওটা একটু ছোট ভার্সন, ওটা ব্ল্যাক পলিশ দেখালাম, এটা সিলভারের মধ্যে রয়েছে, ঠিক আছে। এটার প্রাইস যাবে 50, এটা ছোট ভার্সন, এটা আসবে এতটুকু, আর ওটা আসবে এত বড়, ঠিক আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঠিক আছে, এটা যাবে 50, এটা 50 রুপিস। মনে হচ্ছে 99 এর কোটা কমপ্লিট। আচ্ছা, একটা ইউনিক জার্মান সিলভারের ফিঙ্গার রিং দেখাই, ময়ূর মোটিভে, দেখো 3D তে রয়েছে ময়ূর, এখানে রয়েছে এরকম ফুলের কুড়ি করা, দেখো প্রাইস যাবে এটার 120। এটা কিন্তু পিওর জার্মান সিলভার রয়েছে, পিওর জার্মান সিলভার, অ্যাডজাস্টেবল রয়েছে, দেখো এখানটায় ফাঁকা, তা তোমরা অ্যাডজাস্ট করে নিতেই পারো। এই হচ্ছে ফিঙ্গারিংটা, প্রাইস যাচ্ছে এটার 120, এটা কিন্তু পিওর জার্মান সিলভারের। নেক্সট একটা সেট দেখাই, গলার সাথে কানের, ময়ূরী, দেখো
এটা তোমরা এরকম ভাবে পরতে পারো, এরকম লং করে পরতে পারো, চেনটা অনেক বড় রয়েছে তো তোমরা যেরকম খুশি করে পরতে পারো, নাহলে বোঝা যাচ্ছে না তাই আমি গলার সাথে সেট করে দেখাচ্ছি। দেখো এইভাবে দুটো সাইড দিয়ে এরকম ছোট ছোট ময়ূরের মোটিভ যাবে, এখানে যাচ্ছে পেন্ডেন্ট, একটা বড় ময়ূর রয়েছে, পেন্ডেন্টে যাচ্ছে একটা বড় ময়ূর। এই দেখো ময়ূরের ডিজাইনটা দেখো, পেখমটা জাস্ট দেখো, ঠিক আছে। এই সেটটা, এর সাথে যাচ্ছে ইয়াররিং, এটা ইয়াররিং যাচ্ছে, এটা সাইড দিয়ে যে ময়ূরগুলো রয়েছে সেম মোটিভে যাচ্ছে এই ইয়াররিংটা। এটার প্রাইস যাবে 225 অনলি, একদম জার্মান সিলভারের রয়েছে, এটা কিন্তু অক্সিডাইজ, হালকা অক্সিডাইজ নয়, এটা জার্মান সিলভারের রয়েছে, প্রাইস যাবে 225। একটা ফিঙ্গারিং দেখাই, ওয়েস্টার্ন জুয়েলারি। 10 মিনিট এক্সট্রা, আচ্ছা মা তো চলে গেল নিচে, আমার কাছে হাতের কাছে এখন জিনিস নেই। আজকে থাক, আমি আর একদিন বুকিং নেবো, সেই দিনকে আমি ওয়েস্টার্ন জুয়েলারি দেখাবো। আচ্ছা এক ঝলক একটু দেখিয়ে দেবো ওয়েস্টার্ন আজকে, ঠিক আছে। এই দেখো এই যাচ্ছে ফিঙ্গারিং 50 রুপিস অনলি, এত বড় একটা ফিঙ্গারিং 50 রুপিস অনলি। হ্যালো মিষ্টি দি, 50 রুপিস। মোটিভটা দেখো, একটা ফ্লাওয়ার মোটিভ রয়েছে। এটা দেখো, তোমরা যদি কেউ চাও এটা টাসেল ছাড়া, মানে এই মেরুন কালার, তোমাদের হয়তো মেরুন কালার লাগবে না, ঠিক আছে, তাহলে আমি মেরুন কালার ছাড়া তোমাদেরকে দেবো, ঠিক আছে। কারো যদি মেরুন কালারটাই দরকার হয় তাহলে তোমরা মেরুন কালারটাই নিতে পারো, আর উইদাউট এটা উইদাউট নিতে পারো, ঠিক আছে। এটার প্রাইস যাবে 99। এরকম একটা ফ্লাওয়ার মোটিভ রয়েছে, নিচে একটা ঝুমকা রয়েছে, প্রাইস যাবে 99। এটা কিন্তু টপের মধ্যে রয়েছে, এটা কিন্তু পুশের মধ্যে রয়েছে, ঠিক আছে। এই যাচ্ছে এরকম 99। আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি সেটার ক্ষেত্রেও আমি সেম বলবো, এটা রয়্যাল ব্লু রয়েছে। এই জায়গাটায় তোমরা যদি চাও যে হ্যাঙ্গিং বল, এরকম হ্যাঙ্গিং বল লাগিয়ে দেবো, তাহলে আমি লাগিয়ে দিতে পারবো, ঠিক আছে। এই ব্লু কালারের এটা ছাড়াও তোমরা নিতে পারো, আর যদি কারো মনে হয় যে আমি ড্রেসের সাথে ব্লু কালার ম্যাচিং করবো তাহলে তোমরা ব্লু কালারটাও নিতে পারো। এটারও প্রাইস যাবে 99। যদি কেউ বলো হ্যাঙ্গিং বল লাগিয়ে দিতে, আমি হ্যাঙ্গিং বলও লাগিয়ে দেবো, ঠিক আছে, ওটার প্রাইস যাবে 99। সেক্ষেত্রেও প্রাইস যাবে 99। এই যাচ্ছে ব্লু কালার, সেমই একটা রয়েছে ব্ল্যাক কালারের। ব্ল্যাক বললেই আমার পারমিতাদির কথা মনে পড়ছে। দেখো এটা যাচ্ছে ব্ল্যাক, প্রাইস যাবে এটারও 99। আচ্ছা এগুলো যেগুলো এথনিক ওয়্যারের ছিল আমি দেখিয়ে দিলাম। আজকে টাইমটা গন্ডগোল করে ফেলেছি পুরো, তো আমি এক নেক্সট দিন আসবো জুয়েলারির আরো অনেক কিছু নিয়ে, ঠিক আছে। আমি একটুখানি একটা ঝলক দেখিয়ে দিই যে আমার কাছে ওয়েস্টার্ন কালেকশন কি আছে, যেটা আমি পরের দিন নিয়ে আসবো। চোখ ধাঁধানো ওয়েস্টার্ন কালেকশন দেখো, এই যাচ্ছে গোল্ডেন, এরকম গোল্ডেন বল, তার সাথে এরকম চেরি রেড, তার সাথে এরকম সার্কেল, তার মধ্যে কিন্তু একটা টেক্সচার রয়েছে, গ্লিটারি ভাব রয়েছে। এগুলোর প্রাইস যাবে 99 করে, ঠিক আছে। এগুলোর প্রাইস যাবে 99 করে। এগুলো সব ইম্পোর্টেড আছে। হ্যালো শিল্পীদি, এগুলো সব ইম্পোর্টেড আছে, প্রাইস যাবে 99, ঠিক আছে। কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। ব্যাক সাইড গুলো জাস্ট দেখো, জুয়েলারির ব্যাক সাইড গুলো দেখো, যেগুলোর যে সমস্ত জুয়েলারির ফ্রন্ট ব্যাক সাইড একদম নিখুঁত হয় না, ব্যাক সাইড কোয়ালিটি নিয়ে একদম চিন্তা করতে হবে না। নেক্সট একটা দেখাই, পারমিতাদি বললো 10 মিনিট দেখিয়ে দিতে, আমি 10 মিনিট দেখিয়ে দিই। নেক্সট একটা দেখো, এটা যে লাইট ওয়েট কি বলবো, এগুলো বাচ্চাদেরকেও তোমরা পড়াতে পারো, বাচ্চারাও বুঝতে পারবে না যে তাদের কানে কিছু আছে। দেখো এটা যাচ্ছে ইয়েলো, হোয়াইট আর ব্লু, ইয়েলো, থ্যাংক ইউ, ইয়েলো, হোয়াইট আর ব্লু। এটার প্রাইস যাবে 160। একদম লাইট ওয়েট, আর মেটেরিয়ালটা ফেব্রিক, একদম ফেব্রিক ফিনিশ রয়েছে, হাতে পাবে তোমরা বুঝতে পারবে যে জিনিসটা কি। এগুলো সবগুলোই ইম্পোর্টেড, ঠিক আছে। প্রাইস যাচ্ছে এটার
59, প্রাইস যাচ্ছে 159। ঠিক আছে, এটা একটা দেখো গোল্ডেনে, এটা যাবে 99, এটা যাচ্ছে 99। আমি দমদমে থাকি, তুমি কোথায় থাকো? দেখো এটা যাচ্ছে 99। আচ্ছা গোল্ডেন। নেক্সট, এই দুটো কিন্তু সেম প্যাটার্ন, দারুণ মানে সরি সরি মানে দমদমের কোথায়, দমদমের কি বলবো, লালবাগান চেনো? লালবাগানে থাকি। এই দেখো স্টেশনের কাছে, সেভেন ট্যাঙ্কসে। আচ্ছা সেভেন ট্যাঙ্কসে, আমি স্টেশন ওই মেট্রো স্টেশন থেকে 5-7 মিনিট লাগে আমার বাড়ি আসতে। ও আচ্ছা, দেখো তুমি যদি কিছু নিতে চাও দমদম স্টেশন থেকে নিয়ে নিতে পারো, ঠিক আছে। এই দেখো এইগুলো যাচ্ছে 99 করে, এই দুটো কিন্তু সেম প্যাটার্নের কিন্তু একটু আলাদা ডিজাইন। 99। থ্যাংক ইউ। তুমি হ্যান্ড টু হ্যান্ড বলতে কি, যে যারা দমদম থেকে নিতে চায় নিয়ে নিতে পারে আমার কাছ থেকে, কুরিয়ার চার্জটা দিতে হয় না, কিন্তু অনলাইন আমাকে পেমেন্ট করে দিতে হবে। আচ্ছা সবাই দমদমবাসী। আচ্ছা তুমি একটা কাজ করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নাও, 8617746596, 8617746596। আর তাছাড়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এটাতেও তোমরা স্ক্রিনশট পাঠাতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। স্ক্রিনে ট্যাপ করো, দেখবে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওটাতেও তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, কোনো প্রবলেম নেই। আর যদি আমার নাম্বারটা লিখতে চাও লিখে নাও, 8617746596। আচ্ছা নেক্সট একটা দেখাই, ফাঙ্কি। ফাঙ্কি লাভার্স যদি এখানে কেউ থাকো, জাস্ট মানে কি বলবো, দেখো স্মাইলের মধ্যে রয়েছে, এটা একদম হাটকে একটা আইটেম। দেখো দুটো দুটো সাইডে এরকম, দুটো কানে দুরকম শেপের যাবে, ঠিক আছে। দুটো দুটো কানে এরকম শেপের যাবে, দুটো স্মাইলি রয়েছে, উইঙ্ক করছে, ঠিক আছে। এটা একটা কানে যাবে, এটা একটা কানে যাবে। এগুলো পরে জাস্ট বেরো, পাশ দিয়ে যে যাবে সে একবার ঘুরে তাকাবে যে আমি কি দেখলাম, ঠিক আছে। এটার প্রাইস কিন্তু 159, এটার প্রাইস কিন্তু 159। মেটেরিয়াল, হ্যাঁ এগুলো একদম নিউ। দেখো ব্যাক সাইডে, দেখো ব্যাক সাইডটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এগুলোর একদম মানে কোয়ালিটি কি বলবো, জাস্ট নাও, নিলে বুঝতে পারবে কোয়ালিটি কিরকম। আরে আমার কাছে একটা ইয়াররিং নিয়ে সেদিনকে মারামারি শুরু হয়ে গেছিল প্রায়, মানে চুলোচুলি প্রায়, দেখাচ্ছি। সেটা আমার কাছে যে 3টে ছিল পিস আমার খেয়াল নেই, তা আমি নেই বলে দিয়েছি কিছু বছর আগে। আরে দিল তো বাচ্চা হ্যাঁ জি, তুমি নাও না, কে বারণ করেছে তো, কে বলেছে তুমি বুড়ি হয়ে গেছো? কেউ কি বলেছে তুমি বুড়ি হয়ে গেছো? সব সময় বাচ্চা থাকতে হয়। দেখো এই যাচ্ছে একটা পাতা মোটিভে, এই যাচ্ছে একটা পাতা মোটিভে। হ্যাঁ এখনো পরা যাবে, ড্রেস ক্যারি করো, ক্যারি করাটা নিজের উপর, ঠিক আছে। যা খুশি তুমি পরে নিজেকে ঠিক মতো ক্যারি করতে পারলেই হলো। দেখো এটা যাচ্ছে একটা পাতা মোটিভে, এটার প্রাইস 129। একটা বড় একটা পাতা মোটিভে রয়েছে, প্রাইস যাচ্ছে 129। আর এটা না দেখো মানে প্লেন পাতা নয়, যেরকম একটুখানি কুচকানো টাইপের, কুচকে দিলে এরকম কাগজ কুচকে দিলে মানে হাতের মুঠোর মধ্যে নিলে যেরকম হয়ে যায় ক্রাঞ্চি ক্রাঞ্চি, ওরকম টাইপের, ঠিক আছে। এটা একদম সিলভারের মধ্যে রয়েছে, করে দেখাই। দেখো ওয়েস্টার্ন গুলোর সাথে নাও, জাস্ট মানে যে কোনো ওয়েস্টার্নের সাথে চলে যাবে। এটার প্রাইস হচ্ছে 120। আচ্ছা যে ইয়ারিংটা নিয়ে মারামারি হচ্ছিল সেটা দেখাই। এই একটা ওয়েস্টার্ন ইয়ারিং, এটা নিয়ে মানে
মারামারি, চুলাচুলি হয়ে গেল। আমি শেষ আজকে লাইভ করতে গিয়ে না এটা খুঁজে পেয়েছি, খুঁজে পেয়ে সরিয়ে রাখলাম, আমাকে বলে রেখেছিল। হ্যাঁ দিল তো বাচ্চা আছি। তুমি যতদিন নিজেকে ভাববে ততদিন তুমি ঠিকঠাক থাকতে পারবে। আরে এটা আমাকে বলে রেখেছিল যদি তুমি পাও আমার জন্য সরিয়ে রেখো, তাও আমি লাইভে দেখাতে গিয়ে, আগেই একটা লাইভ করছিলাম, লাইভে দেখাতে গিয়ে সরিয়ে রাখলাম যে বাচ্চা মেয়েটা কান্নাকাটি করছিল। আচ্ছা নেক্সট একটা দেখো ইয়েলো কালার। আর আমি দাদি আর 4 মিনিট দেখাবো, ঠিক আছে? দেখো এটা হচ্ছে 99 ইয়েলো কালার, 99 গোল্ডেনের সাথে এরকম একটা ইয়েলো। আচ্ছা নেক্সট একটা জাম্বো ইয়ারিং, সেটাও তোমরা পেয়ে যাবে 99 এ। একটা হোয়াইট, একটা হোয়াইট, প্রত্যেকটা দারুণ। আমার কাছে যা কালেকশনস আছে মানে কি বলবো, আমি দেখাতে পারছি, লাইভ করতে পারছি না, তাই থাকতেই পারতাম না আগে যে এগুলো আমি দেখাবো। দেখো এটা একটা হোয়াইটের মধ্যে দেখো লিঙ্ক টাইপের রয়েছে, একদম হোয়াইট। এটা কিন্তু উডেন, একদম উডেন লাইট ওয়েট, ঠিক আছে? আমি তো বলছি বাচ্চাদেরকে পরাও, আমি ভারী কানের নিজে পড়তে পারি না, আমি নিজেই ছোট ছোট কানের পরি, ঠিক আছে? কিন্তু আমি এগুলো পরে আমার মনেই হয় না যে আমার কানে কিছু আছে। প্রাইস এগুলোরও 99, এটা জাম্বো ইয়ারিং 99। দেখো দেখাবো নিজে না পড়ে, নিজে না পড়ে মানে বুঝলাম না। নেক্সটটা দেখো, হ্যাঁ দেখো লিপস্টিক, লিপস্টিক লাভার্স কে কে আছো দেখো, একটা সার্কেলের মধ্যে এরকম একটা লিপস্টিক, একটা করে দেখায় তাহলে বেশি ভালো বোঝা যাবে। এই যে এই যাচ্ছে ইয়ারিংটা, এটা কিন্তু পিঙ্ক লিপস্টিক রয়েছে, এর উপর এইগুলোতে না একটা করে পাতলা লেয়ার লাগানো রয়েছে প্লাস্টিকের, ঠিক আছে? ওগুলো তুলে নিলে কালারটা একটু ফুটবে। থ্যাংক ইউ এত লাভ লাইক দেওয়ার জন্য। ঠিক আছে, এটার প্রাইস কিন্তু 160। এগুলো ইনস্টাতে 300 400 500 করে বিক্রি হচ্ছে, ইনস্টাতে নেওয়ার জন্য লোক পাগল, ঠিক আছে? এগুলো কিন্তু আমার কাছে পাচ্ছ 160 তে, 160। আচ্ছা এটা তোমরা নিজেরাও নিতে পারো, তোমাদের বাচ্চাদের বেবিদের জন্যও নিতে পারো। ও বেবিদের জন্য ফিঙ্গারিং আছে, দাঁড়াও ওটাই লাস্ট আইটেম দেখাবো আমি। দেখো এটা একটা ফ্লোরাল মোটিভে। আচ্ছা এই স্টোনটা, এটার যেটা মেন যে স্টোনটা, এটা কিন্তু গাম দিয়ে আটকানো নয়, ঠিক আছে? আঠা দিয়ে আটকানো নয়, এটা ডায়মন্ড সেট করার মতো, ডায়মন্ড সেটিং যেরকম থাকে গোল্ড জুয়েলারিতে সেরকম ভাবে সেটিং করা, তো স্টোনটা উঠে যাবে না, ঠিক আছে? এই যাচ্ছে প্যাস্টেল একটা ফ্লোরাল ফ্লাওয়ার, মাঝখানে এরকম হাফ মতি দেওয়া। এটার প্রাইস যাবে 99 অনলি, 99। একদম লাইট ওয়েট, তোমরা বাচ্চাদেরকেও এগুলো পড়াতে পারো। আচ্ছা ফিঙ্গারিং দেখাই বাচ্চাদের, এটা আমি লাস্ট দেখাচ্ছি আজকে। ইউনিকর্ন, বাচ্চারা তো ইউনিকর্ন মানে ফেভারিট। এই দেখো এই যাচ্ছে বাচ্চাদের ফিঙ্গারিং পুরো। আমি আমি সবাইকে সাজেস্ট করি কি, এরকম আমার কাছে বক্স রয়েছে, ঠিক আছে? আমরা কি করি বাচ্চাদের বার্থডেতে ইনভাইট করি অনেক বাচ্চাদেরকে, তাদেরকে যদি আমরা এরকম একটা করে যদি আমি হ্যালো সুতপা দিয়ে একটা করে যদি একটু ফিঙ্গারিং দিয়ে দিই না, তাতেও ওরা খুশি। ইউনিকর্ন ফিঙ্গারিং ওরা পেয়ে যাবে, এটাতে 66 রয়েছে, 66 রয়েছে, ঠিক আছে? ফিঙ্গারিং এগুলো প্রত্যেকটা বেবিদের হাতে হয়ে যাবে সেরকম মাপেরই বানানো, আর এরকম কাট করা রয়েছে, তো তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে, এরকম কাট রয়েছে, ঠিক আছে? এগুলোর পার পিস প্রাইস যাবে 10 রুপিস করে, পার পিস প্রাইস যাবে 10 রুপিস করে, সরি 15 রুপিস করে, পার পিস প্রাইস যাবে 15 রুপিস করে। যদি কেউ পুরো বক্সটা যদি নাও তাহলে পড়বে, দাঁড়াও আমাকে দেখে বলতে হবে, পুরো বক্সটা যদি নাও অবশ্যই ডিসকাউন্ট হয়ে যাবে। পনি বলে এগুলোকে, ইউনিকর্ন তো, এই দেখো এই দেখো এই যে, আচ্ছা হতে পারে, আমিও এখন তো কার্টুনের মধ্যে নেই, হতেই পারে, জানি না ঠিক।
দেখো পুরো বক্সটার আমি যদি কেউ নেও আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি ডিসকাউন্টেড প্রাইস বলে দেবো, ঠিক আছে? 36 রয়েছে এর মধ্যে, 35 আর 36 আমি কাউন্ট করে বলে দেবো। পার পিস নিলে 15 রুপিস, অবশ্যই পুরো বক্স নিলে অনেকটাই কম হয়ে যাবে। আর যদি 15 এর আর যদি একটার বেশি নাও তাহলে 10 রুপিস করে পড়বে, ঠিক আছে? আচ্ছা, আর একটা দেখিয়ে দিই, সেটাও বেবিদের। সেটা এই যে ফ্লাওয়ারের মধ্যে এরকম ফ্রুটস, ফ্লাওয়ারের মধ্যে এরকম ফ্রুটস রয়েছে, চেরি রয়েছে, পাইনাপল রয়েছে, স্ট্রবেরি রয়েছে। ও ও আচ্ছা আচ্ছা, চলো ঠিক আছে। এটা তো 36 পিসেস রয়েছে, 15 রুপিস পার পিস রয়েছে। একটার বেশি নিলে 10 রুপিস করে পড়বে, একটা নিলে 15 রুপিস পড়বে। আর যদি পুরো বক্সটা নাও অবশ্যই অনেকটা কম প্রাইসে পেয়ে যাবে। চলো আজকে এইখান পর্যন্তই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, ঠিক আছে? আর একদিন আসবো শুধু এই ইয়াররিংস এর কালেকশনস নিয়ে, যা আছে আমার কাছে, ঠিক আছে? চলো, পারমিতা দি এক্সট্রা 10 মিনিট দিল, তাই জন্য দেখিয়ে দিলাম। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, লাস্টে অনেকে এলে, চলো টাটা।